তুমি টাকাগুলো এখন তোমার কাছে রেখে দাও। রাখো বাবাজি। না না, টাকা টাকা আমার কাছে কেন? আমার কাছে দিতে হবে না, তোমার কাছেই রাখো। আমি কালকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবো, তুমি ওখানে রেখে দিও। দেখছিস, আমি বলছিলাম না আমির অনেক ভালো ছেলে, ওর মাত্র কোনো লোভ নাই। আর লোভ থাকবে কেমনে? ওর তো টাকা পয়সার কোনো অভাব নাই। খালাম্মা বলতে আর কত খালাম্মা বলবো? আম্মা আম্মা, বিষয়টা হচ্ছে যে মানুষের জীবনে টাকাই তো সব না, মানুষের বিশ্বাস ভালোবাসাটাই সবচেয়ে বড়। আচ্ছা শোনো, এগুলো কথা পরেও বলা যাবে। টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি তো তোমার বাসায় নতুন, কখন কোথায় রাখবো এতগুলো টাকা যদি হারিয়ে যায়? তা অবশ্য ঠিক, টাকা পয়সার একটা সিকিউরিটির ব্যাপার তো থাকেই। বা এত করে যখন বলছো বেশি সমস্যা হলে থাক, আমার কাছেই থাক। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমার আর জাকিরের ডিভোর্সটা কিন্তু একদম কমপ্লিট। আমি আর তুমি কিন্তু কালকেই কাজী অফিসে যে বিয়েটা করছি, শুনছো? বিয়ে 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 তো করবোই, কালকে বিয়েটা করে ফেলবো। তোমাকে যখন একবার, আম্মা আপনি রেস্ট নেন, হাত মুখ দিয়ে ফ্রেশ হন, আমরা আসতেছি। ঠিক আছে। তোমাকে যখন একবার পেয়েছি, কোনো মূল্যে হারাতে চাই না। আমি তোমাকে যে আমি এত সহজে পেয়ে যাব এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার যে কি খুশি লাগছে জানো, আমি আর তুমি এখন একসাথে থাকতে পারবো। তুমি আমার 1000 বছরের অপেক্ষার ফল। বসো। আমিন, 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 কোথায় গেল? আমিন, টাকা আমার আমার ব্যাগ, মা, মা, তুমি আমিনকে দেখছো না? তো আমি আমার টাকা, ব্যাগ, ফোন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। গয়নাগাটি কই? গয়না তো আমি এখানে রেখেছিলাম। আমার কই? আমি তো খুলি নাই। তোমার গয়না?
এটা কি হলো আমি কি সবকিছু নিয়ে পালিয়ে গেছে? আমার এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? আমার জাকিরের দেয়া আংটিটা পর্যন্ত নিয়ে গেছে ওই ছোট ছোট। কি করবে না? 5 লাখ টাকা রাস্তার পথে কি হলো? জাকিরের থেকে আমি কিনে এসে বিশ্বাস করলাম। কি করবে না? কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা নাই, কিছু নাই। আমি এখন কোথায় যাবো? আমার কি হবে না? আমার কি হবে? আমি টাকা কোথায় পাবো? আমি তো শিওর যে ও সবকিছু নিয়ে পালাইছে। শোন, আমরা জাকিরের বাসায় যাই, চল। কোন মুখে যাবো জাকিরের বাসায়? জানি না, তবু